হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ক্রিম চিজ তৈরির সহজ একটা রেসিপি। মাত্র 2টা উপকরণ দিয়ে ঘরেই কিভাবে ক্রিম চিজটা তৈরি করতে হবে সেটাই দেখিয়ে দিব। তো আশা করছি আজকের এই রেসিপিটা দেখে বেশি দামে আর বাইরে থেকে ক্রিম চিজ কিনে আনতে হবে না, ঘরেই খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো এখানে আমি 2 লিটার পরিমাণ দুধের ছানা কেটে নিয়েছি, আর এই ছানাটা আমি করেছি লেবুর রস দিয়ে। তবে আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। আর ভিনেগার দিয়ে কিভাবে ছানা তৈরি করতে হবে তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর লেবু দিয়ে ছানা কাটা রেসিপিটা আমি খুব শীঘ্রই আপলোড দিব ইনশাল্লাহ। তো ছানাটা কিন্তু সফট হতে হবে ক্রিম চিজ তৈরি করার জন্য। ছানাটাকে হাত দিয়ে একটু ভেঙে তারপরে নিয়েছি একটা বাটিতে ক্রিম চিজ তৈরি করার জন্য। এখানে 2 লিটার দুধের থেকে আমি 2 কাপ পরিমাণ ছানা নিয়েছি। আর লাগবে 2 কাপ পরিমাণ ছানার জন্য 2 চিমটি পরিমাণে লবণ, মানে 1 কাপের জন্য 1 চিমটি পরিমাণে লবণ দিতে হবে। এবারে একটা ব্লেন্ডারের জগ নিয়ে এর মধ্যে ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। আর ক্রিম চিজ তৈরি করার জন্য ছানাটাকে কিন্তু দীর্ঘ সময়ের জন্য ঝুলিয়ে পানি ঝরিয়ে রাখার কোনো দরকার নেই, তাহলে যেটা হবে ছানাটা হার্ড হয়ে যাবে, সেক্ষেত্রে ক্রিম চিজটা পারফেক্ট হবে না। মোটামুটি পানিটাকে ঝরিয়ে নিয়েই কিন্তু ছানাটা তৈরি করে নিতে হবে। তো ছানাগুলোকে দিয়ে লবণ দিয়ে এবারে ঢাকনা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পরে তারপরে ব্লেন্ডারটা অফ করে দিয়ে একটু নেড়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে মাঝ বরাবরই এনে আবারও কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করতে হবে। এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সময়ের জন্য থেমে থেমে ব্লেন্ড করে নিতে হবে। এই প্রসেসে ব্লেন্ড করে নিলে যেটা হয়, সবগুলো ছানাই সুন্দরভাবে ব্লেন্ড হয় আর খুব সুন্দর পারফেক্ট ক্রিম চিজ তৈরি করে নেওয়া যায়। জাস্ট কিছুক্ষণ পর পর একটু নেড়ে মাঝ বরাবরই এনে দিতে হবে, যেন সবগুলো ছানাই সুন্দর করে ব্লেন্ড হয়। প্রায় 3 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু মোটামুটি ক্রিম চিজের টেক্সচারে চলেই এসেছে। আর বেশি সময় লাগবে না, আরও কয়েক সেকেন্ড, প্রায় 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নেব, তারপরে আমাদের ক্রিম চিজটা তৈরি হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে যদি 3 থেকে 4 মিনিটের মধ্যে ক্রিম চিজটা তৈরি না হয় বা ছানাটা বেশি হার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ টক দই ব্যবহার করে তারপরে ব্লেন্ড করে নেবেন, তাহলে সহজেই ক্রিম চিজটা তৈরি হয়ে যাবে। আর ছানা সফট হলে আসলে টক দই ব্যবহার করার কোনো দরকার হয় না। 4 মিনিটের মাঝেই খুব সুন্দরভাবে পারফেক্ট ক্রিম চিজ তৈরি করে নেওয়া যায়। এই তো হয়ে গেল, আমি একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, পারফেক্ট ক্রিম চিজ একদম রেডি। তো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 7 দিনের জন্য এই ক্রিম চিজটা রেখে ব্যবহার করা যাবে। ব্রেড পরোটার সাথে স্প্রেড করেও খাওয়া যাবে, আর তৈরি করা যাবে বিভিন্ন ধরনের মজার মজার ডেজার্ট বা চিজ কেক। তো এই ছিল আজকের আয়োজন। পরের পর্বে থাকছে চিজ কেকের রেসিপি। দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।